আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লিয়া শাহাদু, তারা যেন উপস্থিত হয়, মানাফে আলাহম, যেই সমস্ত যিনি এমন জায়গাতে যাবে যেই জায়গা তাদের জন্য উপকার। এখানে শর্টকাটের কথা, আমি যেহেতু আমাদের শায়েখ সমস্ত বিষয়গুলা কিন্তু যে কুরবানির যে নির্যাস, সে নির্যাস বিষয়গুলো বলে দিয়েছে। কিছু বিষয়ে একটা মানে আপন আপন একটা হাদিস কোরআন থেকে একটু মতামত আছে। সেই মতামতগুলোতে প্রত্যেকটা জিনিসই একমত। এই যে গোশতের 3টা ভাগ, কুলু তোমরা খাও, আতিমুল বায়েস আল ফাকির। এক আয়াতে প্রথম দিকে আয়াতটা বলছেন যে তোমরা খাও, ওয়াতিমুল বায়েস আল ফাকির, তোমরা নিজেরা খাও, আর যে বাইস মানে দুস্থ, অর্থাৎ দুস্থ মানে একই মতো গরিব। দুস্থ হলো যাদের কোনো উপায় নাই, অনাথ, বিধবা, ফকির যারা চায়। তো এখানে ইশারা 3টা মেজদাক, 3টা বিষয়ের দিকে। পরবর্তীতে আরেকটা আয়াতে আছে ওয়াল বদনা জাল না মানসাকান, ওয়াল বদনা লিকুল্লি উম্মাতিন জাল না মানসাকান। আমি ওয়াল বদনার মধ্যে যে আলিফ লামটা আছে, এই আলিফ লাম কিন্তু আহাদে খারিজি। এখানে দুনিয়ার বদনুন মানে উট, বদন মানে উট, তো উটনি। এখানে আল বদনা মানে ওই সমস্ত উটনি যেগুলা উটনি কুরবানির জন্য মানে খারেজ করা হয়েছে। তো ওই সমস্ত উটনি যখন কুরবানি দেওয়া হবে, ফাইজা ওয়াজাবাত জুনুবহ, যখন উটনি জবাই করা হয়ে যাবে, এখান থেকে তোমরা খাও। এ আয়াতে আল্লাহ বলছেন, আমি গোটা যাচ্ছি না। তো শাইখের মানে যেগুলো মাসলক, যেগুলো গবেষণামূলক, সেই মশলার দিকে একটু আমি তালমি করছি, ইশারা করছি। এখানে ওখানে কিন্তু 3টার মেজদাক এসে গেছে। এ আয়াতও বলছে যে তোমরা খাও, উলু ওয়াতিমু, তোমরা খাও, কানিয়া ওয়াল মৌতাররা, ওয়াতিমুল তোমরা নিজে খাও, আর এখানে কানে বলা হয়েছে অল মৌতাররা। কানে মানে কানাত করে যারা যা থাকে শুকরগুজারি করে, অর্থাৎ অন্যের কাছে চাহে বেড়ায় না। যারা কানে গরিব, নিঃস্ব, ভদ্র দেখতে লাগে, কিন্তু এরা হলো চাই না, হালাকে এই বেশি গরিব। আর মোতাররা হলো যারা একবারে হাতে হাতে হাত দিয়ে চাহে বেড়ায়, ফকির। তো এখানে 3টা ভাগ আছে, মানে 3টার কথা আল্লাহ বলেছেন। তো আমরা এই 3টা ভাগের ব্যাপারে এই মধ্যখানে এই 20 বছর থেকে আমরা আমার এলাকায় 6টা ভাগ করা হয়। মৌলানা শামসুদ্দিন পীর সাহেব আমাদেরকে ডাকে একদিন বললেন যে এই তোমরা এই 6টা ভাগ করো, একটা ভাগ এই দিয়ে দাও 10 আলিতে, আর এই 10 আলিতে ভাগটা দিলে আর ঘুরিয়ে নেওয়া হবে না। কিন্তু আমাদের যেটা চয়ন ছিল, আমাদের যেটা মতামত ছিল, আমাদের যেটা ভালো ছিল, আমরা সেটা কি করতাম, যে 3টা ভাগ করতাম, একটা ভাগ আমরা নিজে, 2টা ভাগ রাখতাম, একটা ভাগ 10-এ দিয়ে দিতাম। এখন আমাদের শায়েখ এটা এই মসলকের উপর, আগের যে আমরা মসলক ছিলাম, যে আমাদের প্রচলন ছিল, সেই মসলকের উপর আমরা এক মানে ঐক্যমত পোষণ করেছি। আমরা ইনশাল্লাহ সামনে আমরা এটাই এই আমাদের এই দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে এখানকার ছাত্র শিক্ষক, আমরা যদি এই মসলকটার উপরে আমরা বেশি গুরুত্ব দিই, ইনশাল্লাহ আবারও আমাদের ওটা চালু হবে। তো আমরা আলহামদুলিল্লাহ, আমি যেহেতু সময় কম, আগে পরে পছে মানে লেজ এগুলা দরকার নাই, আমি এই কথাখানি বললাম যে আমরা সহমত পোষণ করছি। তবে সামান্য কিছু মত, মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা দুজনেই কিছু কিছু প্রত্যেকটা বিষয়ে একটু খেলাফত মানে মানে মতবিরোধ করতেন। কেন করতেন? ওই বিষয়টাকে আরো পাকাপোক্তা করা লাগে এবং নিজের মতটাকে প্রকাশ করার জন্য। আলোচনা পর্যালোচনার পরে যেটা সিদ্ধান্ত হবে, ওটা উভয়ের সিদ্ধান্ত। তো আমরা দারুল হাদিস মাদ্রাসা থেকে আমরা সব আলোচনা পর্যালোচনা মাসলাগুলিকে ইস্তেমাত করব ইনশাল্লাহ। এটাকে আমরা মাওলানা, যেহেতু উনি যথেষ্ট গবেষণা করেন, উনি যথেষ্ট খেতাব আছে, ওনাকে আমরা গবেষক হিসাবে মনে আমার বিশ্বাস করে, এটাকে আমার মানে
অত্যন্ত দৃঢ়ভাবে আমি জানি যে উনি কেতাবপত্র ভালো দেখেন, এই জন্য ওনার উপরে নির্ভর করা যায়। মশলাগুলিকে এই সমস্ত মশলাগুলিকে আমরা তার উপরে নির্ভর করতে পারি, পর্যালোচনা করে আমরা সে মশলাগুলোকে সমাজে আমরা প্রসার ঘটাতে পারি। আমি কথা বলি, আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।